শীতের বিদায় নিতে আর বেশি দেরি নেই, তাই আজকে উইকেন্ডে বানিয়ে ফেললাম শীতের স্পেশাল ছোট আলুর দম আর মটরশুঁটির কচুরি। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। প্রথমে বানাবো ছোট আলুর দম, তাই বাজার থেকে প্রায় 1 কেজি ছোট আলু কিনে প্রথমে সেটাকে আমি ভালোভাবে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এবারে খোসা ছাড়িয়ে এইভাবে ফ্রকের সাথে একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকতে পারে। এখন এই আলুর মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব। এখানে দেখো, আলুর দমের জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে নিয়েছি, আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, চিনি। এবারে একটা প্যানে তেল গরম করে প্রথমে আমি গরম মশলা এভাবে একটুখানি ছেঁচে ফোড়ন দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু সুন্দর গন্ধ উঠলেই আমি সমস্ত মশলাগুলো একে একে এর মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেব। শীতের আমেজ থাকতে থাকতে এইসব খাওয়া দাওয়ার যে আনন্দ পাওয়া যায়, শীত চলে গেলে কিন্তু সেই আনন্দটা আর পাওয়া যায় না। এখানে দেখো, আমি সমস্ত কিছু দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষে নেব। যখনই আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধ, আমি যে আলুগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি এখানে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লঙ্কার ব্যবহারটা তোমরা যেভাবে ঝাল খাও সেভাবেই করতে হবে। এখন এই আলুগুলো আমি নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু ভালোভাবে কষে কষে ভেজে নেব। এখন এই আলুর মধ্যে মশলার জলটা দিয়েও কিছুক্ষণ কষে 2-3 মিনিট মতন কষলেই কিন্তু আমার আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। একটু মাখামাখাই আলুর দমটা হবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবারে একটু ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই আমার আলুর দমটা তৈরি হয়ে যাবে। যে আলুগুলো একটু বেশি বড় মনে হচ্ছে সেগুলোকে আমি এইভাবে কেটে দিলাম, যাতে ভেতরে বেশ ভালোভাবে মশলার স্বাদটা ঢোকে। ধনেপাতা দিতে পারলেই ভালো, কিন্তু ধনেপাতা যেহেতু নেই, এখানে আমি একটুখানি কসুরি মেথি দিলাম। এখন সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিলেই আমার আলুর দম তৈরি। মটরশুঁটির পেস্ট বানানোর জন্য মটরশুঁটি সিদ্ধ করে একটা পাত্রে তেল গরম করে ওর মধ্যে আদা, কালো জিরা, হিং ফোড়ন দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে এইভাবে পেস্ট করে নিয়েছি। অন্যদিকে ময়দাকে সাদা তেলের ময়ান দিয়ে ওর মধ্যে নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে এইভাবে মেখে নিয়েছি। এখন এর থেকে প্রথমে আমি 4টে লিচি কেটে পুর ভরে বেলে নেব। পুর ভরার সময় একটু বেশি করেই পুর ভরতে হবে, মানে এমনভাবে পড়তে হবে যাতে ফেটে না যায়, কিন্তু বেশ ভালোভাবেই স্বাদটা পাওয়া যায়। সেইভাবে পুরটা ভরে আমি এবারে বেলে নেব। তেলের সাহায্য নিয়ে বেললেই কিন্তু এটা বেশি ভালো বেলা যায়, সহজে ফেটেও যায় না। তো দেখো, আমার বেলা হয়ে গেছে। আমি একটা পাত্রে তেল গরম করতে বসিয়েছিলাম, এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। তো এবারে এপিট ওপিট বেশ ভালোভাবে উল্টে আমি এই মটরশুঁটির কচুরিগুলো ভেজে দিচ্ছি। এখানে আমি মটরশুঁটির কচুরিগুলো একটু বড় বড় করেই করেছি। এখন দুপাশটা একটু মচমচে করে ভেজে নিলেই আমার কিন্তু এই মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত মটরশুঁটির কচুরিগুলো ভেজে নিয়ে আলুর দমের সঙ্গে সার্ভ করার জন্য আমি রেডি হয়ে গেছি। আমি একটা কচুরি তোমাদের এইভাবে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরে পুরটা কত সুন্দরভাবে মিশে আছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।